রাতের অন্ধকারে ভারাড়ি পাহাড়ের জঙ্গল থেকে এক লাফে জাল ডিঙিয়ে পালালো বাঘ। গতকাল ভারাড়ি পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে কেন্দাপাড়া গ্রামের 3টি গরুর দেহাংশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দপ্তরের পক্ষ থেকে বাঘ খুঁজতে 75টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সেখানে 5টি খাঁচায় গবাদি পশুর টোপ রেখে পাতা হয়েছিল ফাঁদ। মোট 8টি দলে ভাগ হয়ে বাঘের খোঁজ চালাচ্ছিল বন দপ্তরের কর্মীরা। ড্রোন ক্যামেরা দিয়ে জঙ্গলে রাখা হয়েছিল নজরদারি, কিন্তু বন দপ্তরের সব কৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে এক লাফে জালের বেড়া ডিঙিয়ে জঙ্গল ছেড়ে পালালো বাঘ। তার শেষ দেখা মিলেছে নেকড়া গ্রামে। বান্দোয়ান কুইলাপাল রাস্তা পার হতে দেখেছেন গ্রামবাসীরা। পায়ের ছাপ মিলেছে গ্রামের একটি পুকুরে ও মাটিতে। খবর পেয়ে ছুটে আসেন বন দপ্তরের কর্মী সহ আধিকারিকেরা। সতর্ক করা হয় গ্রামবাসীদের। নিজেদের সুরক্ষায় ও গবাদি পশু সুরক্ষায় রাত জেগে লাঠি হাতে আগুন জ্বালিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন এখন নেকড়া গ্রামের বাসিন্দারা। দেখলাম যে একজন বললো যে একটা আমি বাঘ দেখতে পেয়েছি, রোড ক্রস করে এটা দিয়ে গেছে। তাতে আমরা দেখলাম একটা পুকুরের দিক দিয়ে ও নেমে পুকুরে জল খেয়েছে বা পুকুরে সাঁতার কেটে পুকুর পার হয়ে ও একটা আমাদের এই গ্রামের শেষের মাথায় একটা ছোট্ট জঙ্গলের মতো আছে আর কি। ওটা ঠিক ফরেস্টের জঙ্গল নয়, পাবলিকের একটা জঙ্গল। কিভাবে বুঝলেন যে এটা দিয়ে গেছে? এটা দিয়ে গেছে কিভাবে বুঝলেন? এই জলের মধ্যে পায়ের ছাপ দেখা যাচ্ছে, বা এখানে রাস্তার উপরে পায়ের ছাপ দেখা যাচ্ছে, কি রাস্তায় উঠেছে জলের ছাপ দেখা যাচ্ছে। এখন আপনারা কি করছেন? আমাদের এখন খুব ভয় লাগছে বা আতঙ্কের মধ্যে আছি যে কিভাবে কি ইয়া হয়ে যায়। এখন মানুষজন তো সবাই ঘুরে বেড়াচ্ছে বাইরে। তো এখন পায়রা কিভাবে দিচ্ছেন? পায়রা এখন আমরা গ্রামবাসীরা সব আগুন জ্বালিয়ে এখন এই রাস্তার ধারে বসে আছি। এই জন্য একটু আতঙ্ক রয়েছে এবং রাত পায়রা দেওয়া হচ্ছে। মানে কিভাবে জানলেন যে এখানে বাঘ এসেছে? ও রাস্তা দিয়ে একটা লোক বাইকে যাচ্ছিল, বুঝলেন? হ্যাঁ, ও রোড ক্রস করে বাঘ দেখতে পাই, মানে ওনার মারফতেই জানা যায়। ও মোড় গিয়ে বলে। তারপরে এই পুকুরের পাড়ে কি দেখলেন? পুকুরের পাড়ে এসে করে দেখলাম আমরা বাঘের ছাপ পাওয়া গেছে। পায়ের ছাপ? বাঘের পায়ের ছাপ। তো বন দপ্তরের কর্মীরা এসেছিলেন? হ্যাঁ, এসেছিল। ওরা এসে করে আমরা সজাগ করে গেছে এবং এখানে রাত পাহারা দেওয়ার জন্য বলে গেছে। আপনারা তার জন্য পাহারা দিন? তার জন্য আমরা পাহারা দিই। সারা রাত্রি কি এভাবে থাকবেন? হ্যাঁ, সারা রাত এভাবে কাটানো। আপনারা কি চাইছেন এই বাঘ? আমরা তো চাইছি প্রশাসন যাতে বাঘ ধরুক, ধরলে আমরা সুরক্ষিত থাকবো, মানে গ্রামের লোক এবং এলাকার লোক সুরক্ষিত। এখানে একটা বাঘটা ক্রাস করেছে, পাশের গ্রামে আছে। আমরা এখানে পুরো গ্রামকে মানে আটকাতে হবে, পুরো ঘিরে রাখতে হবে। সেই জন্য আমরা সবাই যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই এরকম জন্যই আছে। তো দেখছি রাস্তা ক্রস করে বলতে বেরিয়ে গেছে। সেটা বলছে, কিন্তু রাস্তা কনফার্মেশনটা এখনো পাচ্ছি না। তো মনে হচ্ছে কনফার্ম মানে চলে গেছে। পায়ের চিহ্ন কোনো পাওয়া গেছে? ফেস পায়ের চিহ্ন এখনো পাইনি। নতুন কোনো পরিকল্পনা নিচ্ছেন? পরিকল্পনা ওই সেম একই কাজ করব, কিন্তু শিফটিং করার চেষ্টা করছি।